রোজ তো একই রকম জিনিস খাই, আজ একটু আনকমন জিনিস খেয়ে দেখি। বিসমিল্লাহ। পরে যে ঠান্ডা হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ একটা আনকমন জিনিস খাওয়ানোর জন্য। আনকমন না, কমন, কিন্তু আজকে আমাদের নতুন। প্রতিদিন তো আমরা একই খাই, মিতা মানে যা বললো, এটা আজকে অসাধারণ লাগছে একদম। আনকমন লাগছে না? কলিজা ঠান্ডা হওয়ার মতো। কেমন লাগছে? অনেক স্বাদ, দারুণ। এক কথা অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই এই যে রান্নাঘরে আসছি, এসে এখন আপা আসছে, আপা আমার আগে আসছে। আজকে কাটাকুটি করতেছে, রান্না করব এখন। আলু সিদ্ধ দিয়ে দিলাম। মেয়েরা সবাই উঠছে ঘুম থেকে। উপরে যাচ্ছি আবার আমি। সারাপুরি দোকানে গেছিল। এই যে এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিচ্ছি, আলুগুলা ছিলে নিচ্ছি সুন্দর করে, ছিলে চটকায় নি, তারপর পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করব। আজকে সবাইকে জুমা মোবারক। এই যে আমি রান্না করতেছি, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আলুর চপের জন্য, পেঁয়াজ আর কাঁচামরিচ। চুলা ভুনাটা করে নিব। এদিকে রান্না শুরু হয়ে গেছে, আজকে দেরি করেই আসছে রান্নাঘরে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। এটা চুলা ভুনা করতেছি। আর এখনো মুরগিটা ভিজানো হচ্ছে, আজকে মুরগি রান্না করব। দিয়ে দেবো হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দেবো মরিচের গুঁড়া। সুন্দর করে সবকিছু মশলাটা কষিয়ে নিয়ে তারপর চুলা দিয়ে দেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, চুলাগুলা দিয়ে দিচ্ছি এখন। আর মুরগি কেটে নেব। আমার জন্য মুরগি রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি এই যে। আর একদম দিকে মুরগি রান্না হচ্ছে, মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল ঝোল হবে একটু। একটা আলু দিচ্ছি, দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজের সঙ্গে মুরগিটাও ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব আমি পেঁয়াজের সঙ্গে। আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মুরগির মাংসটা। ভেজে নিয়ে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে রান্না করব, মুরগিটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। হলুদের গুঁড়া,
এবার দিব জিরা ধনিয়ার গুঁড়া। বলছিলাম আসতে, বলছিল যে নামাজের পর আসবো, আসলো না। আবার ফোন করবো। এখন গরম লাগতেছে রান্নাঘরে, একটু পানি দিয়ে দিলাম। যে মুরগির মাংসটা কষানো হচ্ছে, একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আম্মার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন সব ফলমূল কাটতেছে, এখন 1টা বাজে। ফ্রিজে রেখে দেবো, কাজ তাড়াতাড়ি হয়ে গেলে তো ভালো, তাই না? কি দেন, এই যে শরবত বানাই নেওয়া হচ্ছে। এখানে আলুর চপটা আজকে করা হয় নাই, আজকে এক হাঁড়ি শরবত। আর আজকে ইফতারিতে খাওয়া হবে দই আর চিরা। এই যে দই নিয়ে আসছে, আমি দইটা নিয়ে আসলাম, আর চিরা কিনে নিয়ে আসলাম। আমার ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে মন চাচ্ছে, আর কোনো জিনিস খেতে মন চাচ্ছে না। এক বাটি করে দই চিরা খালে আর কিছু লাগেই না। এই যে আলুর চপ গুলা রেডি করে নিচ্ছি। এই যে আমার আলুর চপ আর শরবতটা বানানি হলেই চলে যাব। আজকে আমি উঠেছি দেরি করে, তো উঠতেই মন চাচ্ছিল না আজকে। যেদিনকে দেরি করে উঠবো সেদিনকেই কাজের ক্ষতি হয়ে যায়। আলুর চপগুলো রেডি করে শরবতটা বানাইয়ে রেখে দেবো। আর এদিকে দই আর চিরা খাওয়া হবে, দই কিনে নিয়ে আসা হয়েছে আজকে। সিদ্ধাতুল ওঠো, লাঠি নিয়ে আসবো। শোভা কিন্তু বসে আছে, গোসল করবে। 2 সেকেন্ড করতে করতে কখন আপুর রাগ হয়ে যাবে আর মারবে এসে ধরে। আপা এই ফিডারটা ধুয়ে নেন, আমি বাবুর দুধ ঠান্ডা করে দিব বাবুকে। হুইল পাউডার দিয়ে বোতল ধুলে পার, বোতলের মধ্যে কিন্তু পাউডার গন্ধ লাগবে না। ভীম বা সাবান দিয়ে ধন। খুব তাড়াতাড়ি করে বানাই নিচ্ছি আলুর চপগুলা সুন্দর করে। হঠাৎ করে আমার দাদি আর আমার ফুপি কোথায় জানা যাচ্ছে, চলো দেখি। কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছি। ও যে সারা দুষ্টু, সারা তাকাও তাকাও। মোবাইল নষ্ট করবি না কিন্তু, আমরা যাচ্ছি বেড়াতে। জোবারে যাচ্ছে, একা একাই যাও ইফতারি খেতে। সিদ্ধাতুল বলে আমাকে লি গেল না। এখানে এখানে হাতালো কে এমন করে? আমি কি দিছি মনেই নাই আমার। হ্যাঁ, এটা তো আমি কি দিছি মনে নাই, কেন তুমি এটা করছো? না আমি ভিডিওর মধ্যেই বলবো কি দুষ্টুমি করে দেখেন। আমি রান্না করতে লাগলে সব সময় এসে এভাবে করে। আমি কি মশলা দিছি আমার মনে নাই এখন। এই যে একটা দুষ্টু। আটা বাটা দিছ, রসুন মরিচের গুঁড়া দিলাম,
এটা মশলাগুলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিব। কাকি তুমি এটা মাখায় নাও। আর এদিকে আমার হচ্ছে পেঁয়াজুর ডালও নেওয়া হয়েছে, ধনেপাতা কুচি বের করে দিচ্ছি। যে মার্কেটটা কমপ্লিট হয়ে গেছে, আজকে উদ্বোধন মনে হয়, মিলাদ হচ্ছে ভিতরে। আজকে রান্না বান্না হয়েছে, ওখানে মিলাদ দেখাইতে পারতেছি না আমি। যে সবকিছু রেডি করে নিচ্ছি, এখন ভাজা পোড়াও শুরু হয়ে গেছে। এখানে আলুর চপ ভেজে নিচ্ছি। প্রথমত আলুর চপগুলা ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেব বেগুনি। আর ফুলছে কত সুন্দর, দেখেন অনেক সুন্দর ফুলছে। এই যে বেগুনিগুলা ভাজা হচ্ছে এখন সুন্দর করে। বেগুনি খুব সুন্দর হচ্ছে, ফুলে 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 উঠতেছে। আলুর চপ সব ভাজা হয়ে গেছে। আর আমাদের বাসার বেগুনি ভাজা তো অনেক মজা হয়, কাছের থেকে দেখাই। এই যে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়েছে। পেঁয়াজ এখনো পুরাপুরি ভাজা হয় নাই, হবে। কোকালা নিয়ে এসো। হ্যাঁ, পাশে মাহফিল হচ্ছে। এই যে এখানে মার্কেটে উদ্বোধন হলো, আর এই মসজিদে আজকে ইফতার মাহফিল। দাও এটা দাও বাবা। আজকে আম্মা জোবা নাই, হঠাৎ করে ওরা চলে গেছে টেবু নিয়ে। আর আমার মেয়ে কোকো কোলা খাবে, তাই বলতেছে বিসমিল্লাহ বলে সবকিছু বেড়ে দিচ্ছি। আর মসজিদে খুব সুন্দর দোয়া হচ্ছে। কাকি বরফুমার প্লেটটা নিয়ে আসো, বরফুমার প্লেট নিয়ে আসো। দই চিড়া খাবো আজকে, তার জন্য দই নিয়ে নিচ্ছি। আর এই যে কলা কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। দেখাও কলাটা, কলাটা খুব সুন্দর, মিতাফুমার শ্বশুর বাড়ির কলা। আচ্ছা, কলা দিয়ে দিলাম। আর চিনি দিব, একটু সামান্য চিনি দিব। চিনি না দিলে তো ভালো লাগবে না খেতে, তার জন্য। এবার আমি মাখাবো। এবার কাটু শোভা। এবার এই যে মাখানোর ভিডিওটা সবাই খাইতে খাইতে বলবি। এখন সবাইকে বেড়ে দিচ্ছি দই চিড়া। আমার বাচ্চারে দিব, আমরা খাবো, সবাই খাবো। কিন্তু আমার ছোট মেয়ে সাদা ভাত নিয়ে বসে গেছে অলরেডি। মাগুমা মশা। দই আর চিড়া যার খেতে মন চায় না তারও খেতে মন চাবে। আমি তো মনে করি কলিজা ঠান্ডা হবার জিনিস। কলিজা ঠান্ডা। আর আমার এই মেয়ের অনেক কাজ করতে মন চায়, তার জন্য আমি ও থেকেই পড়ে গেছি। অনেক সুন্দর করে আমরা 4 জনের ইফতারি বেড়ে নিচ্ছি। আর ছাড়া বুড়ি খুবই জ্বালাতন করছে, ওর নিজের পায়ে নিজেই ভাত ফেলে দিচ্ছে, তার জন্য অশান্তি করতেছে। তার সব সময় কান্না লেগেই থাকে। এই যে সোনা পাখি লক্ষ্মী মেয়ে আমার, কলিজার টুকরা। ভাত তো দিছেই, ওই ভাত পাল্টা দেন ফুম্মা। না নিব না, প্রতিদিন এইরকম ভাবে জ্বালাতন। ও মনে করছে প্লেটটা নিয়ে নিচ্ছে। মানে সাদা ভাত বলতে সে কি বুঝায় বুঝি না, খাওয়ার জন্য আর এই দুইটা লাগে মারামারি ইফতারির টাইমে। কালকে থেকে সিদ্ধাতুল রোজা থাকবা না, এত বড় মানে না খাবার ভয় রোজা থাকে, বুঝেছেন? কাজ কাম শেষ করে আমরা ইফতারি নিয়ে বসে আছি। আর মসজিদ থেকে হচ্ছে, আর আমার বাচ্চারা 3টাই মারামারি। দোয়া মাহফিল হচ্ছে। নরম হয়ে আছে, নরম হলে ভালো লাগে না। কোনটা?
চিরা তো যত নরম হবে ততই তো ভালো। পেটে যায় একদম ঠান্ডা হয়ে যাবে তার জন্য। আর আমান আমান হলে ভাল লাগবে না এটা। হাজান হচ্ছে। নাও, হাত ধরো, নাও, নাও। এই আগে পানি খাচ্ছি। আজকে পানিটা অনেক শান্ত। মজা করতে যায়। রোজ তো একই রকম জিনিস খাই, আজ একটু আনকমন জিনিস খেয়ে দেখি। বিসমিল্লাহ। কেমন মজা? পরে যে ঠান্ডা হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ এই একটা আনকমন জিনিস খাওয়ানোর জন্য। আনকমন না, কমন, কিন্তু আজকে আমাদের নতুন। এই যে সবাই খাইছে, এবার আমি খাচ্ছি, খেয়ে বলতেছি কেমন। আসলে অনেক মজার জিনিস, এটা আমার অত্যন্ত পছন্দের জিনিস, প্রতি বছরেই খাই। হাতে একটু নেওয়া একটা মেলা হয়ে যাচ্ছে, মেলা আমি কান্না করতেছি, আমার হাজবেন্ডের কথা মনে হয়ে যাচ্ছে, যেহেতু এই জিনিসটা ও আমাকে নিয়ে এসে দিত। আমি বলতাম, যখনই বলতাম আজকে আমি এই জিনিসটা খাবো, তখনই যখন চাইতাম।